হাই, কেমন আছো সবাই? আমি জুই। আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো ইনকমপ্লিট ভিডিও। যদিও তোমাদের শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে, তবু ভিডিওটা কিন্তু কমপ্লিট নয়। অ্যাকচুয়ালি আজকে আমি বানাতে বসেছিলাম একটা চুড়ির সেট। তো চুড়ির সেটটা বানানোর জন্য যেহেতু আমার কাছে বড় চুড়ির বেস ছিল না, তো সেই জন্য আমি মাঝখানে ওই ক্লে দিয়ে আটকাবো বলে ক্লেটাকে রেডি করে নিয়েছিলাম। তো চুড়িটা আটকানোর পর দেখলাম ক্লেটা অনেকটাই বেঁচে গেছে। তারপর ভাবলাম এটা দিয়ে একটা নেকপিস বানানো যাক, তাই বসে পড়লাম কাজে। তো প্রথমে ভেবেছিলাম একটা সিম্পল কাঠগোলাপি বানাবো এবং দুটো ছোট্ট ছোট্ট পাপড়ি, যেটা ইয়াররিংসের কাছে দেবে। তারপরে ভাবলাম যে একটা রাউন্ড দিয়ে দিই, ওটাতে আরও দেখতে হয়তো সুন্দর লাগবে। আর সবসময় তো চোকার বানাই, একটু ঝুলোকুচো বানাবো। তো সেই জন্যই দেখতে দেখতে আমার কাঠগোলাপটা বানানো কমপ্লিট হয়ে গেল। কিন্তু এইদিকে চুড়িটা শুকনো হচ্ছিল না, তো সেই জন্য আমি প্রথমে সরু চুড়িগুলোই নিয়ে নিচ্ছিলাম। আগে সরু চুড়িগুলোতে আমি ওই সিল্ক থ্রেড দিয়ে আগে পেঁচিয়ে নেব। তো সিল্ক থ্রেডের কাজ তোমরা যারা জানো তারা অবশ্যই জানো যে এই কাজটা কত বোরিং এবং কত টাইম লাগে। অবভিয়াসলি প্রচুর টাইম লাগে এবং আমার তো অনেক সমস্যা হয়, কিন্তু তবুও ওই যে যত কাজে টাইম লাগবে তত কাজটা বেশি সুন্দর হবে। তো সেই জন্যই ওই সিল্ক থ্রেডটা দিয়েই বানানোর চেষ্টা করছিলাম। আগে আমি ওটাকে প্রথমে সরু চুড়িগুলোতে জড়িয়ে নিচ্ছিলাম। তোমাদের কাদের কাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর হ্যাঁ, অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আরও এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের এই সাহায্য ভরসাটুকুই শুধু আমি চাই, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো দেখো, আজকে এই পর্যন্তই কাজ শেষ করতে পারলাম। পরের কাজ পরের দিন আসবে।